আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমার যেটা আপডেট আসলে আনা দরকার সেটা হলো যে পায়রাটা দেখতেছেন, পায়রাটার কিন্তু পাড়িটা মারা গেছে। তো অবশ্যই আমরা কিন্তু সবগুলা কবুতরই কিন্তু চেষ্টা করছি যে সুস্থ রাখার জন্য। তারপরেও কিন্তু সবগুলা কবুতর এরা পারি কি বাগানে বললো রে পারিটা শরীর মানে খাবার দাবার কিন্তু ঠিকই খাওয়ানো হয়েছিল না, খাবার ঠিক খাওয়ানো হয়েছিল না। তারপরেও মনে করেন যে শরীরটা অনেকটা দুর্বল হয়ে পড়ছিল। পারিটা পারিটা মনে করেন শরীর দুর্বলের কারণে সাত মাস পরে, হ্যাঁ 7 মাস পরে একটা বাদ পাইছিলাম। কবুতরটা মনে করেন যে অনেক দুর্বল হয়েছিল পারিটা। বাইরে জগতে কয়টা বাইরে আছে যে একটা এরা পারে আর কিন্তু একটু ছোট আছে কিন্তু সাইজে। 3 নাম্বারটা হ্যাঁ নে যাকে দিক দে সরি আর কি লাইবালা আবার খাবার খাওয়ার বেলা ঠিক আছে, কিন্তু পারিটা মনে হয় আমার ওই যে আগের থেকে মানে 6-7 মাস 1 বছর আগের থেকে এইরকম সমস্যা। পাইলি লই দে পারি লই যে ইংরাজা ইংলাদা আবার এই যে 4 নম্বর করেও কিন্তু পারিটা মোটামুটি কিন্তু আল্লাহর মধ্যে ভালো। কেন পাইলে জানো ঠিক না আসলে কাবো তুমি কইলে কাবো কইতে কিনন যাব না কাবু তো খাওয়াইলি কিন্তু ঠিক হয় না। আর ওই যে দেখবলা ওই যে আজকে মনে করেন যে বালা সুখবর আছে। আর এই যে এই কবুতরটাও কিন্তু খারাপ না। ওইটা ভাই হ্যাঁ। আর এই যে সব সময় কিন্তু এই সময় পানি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, বিশেষ জানো এই যে গুড়া ওই শান যে জিনিস ময়লা টয়লা না পড়ে। এই গোবরছে আচ্ছা জুংলার কি খবর? এই জংলার খবর ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানকার মনে করেন যে এটারও খবর যেহেতু পারলা এই বাচ্চায় মনে করেন যে করোনা মায়ের একজোড়া দাবি করছিল, আমরা একটা শিখে রয়েছি। কারণ আসলে লোভ করে কিন্তু কোনো কিছু হয় না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাদের এই যে কবুতর গুলা যেগুলো আছে বর্তমানে কিন্তু খাবার দাবারে পরিপূর্ণ রাখতেছি, কারণ পরিপূর্ণ না হলে বাচ্চা কিন্তু ভালো হয় না। খাবার দাবারে পরিপূর্ণ থাকবো বাচ্চা ভালো হবে। আর এই এটা কি খবর, কয়টা খড়ি টেনে দিয়েছে। এটা কিন্তু তাড়াতাড়ি মানে একবারে বাদ করা শুরু করলে তাহলে কিন্তু বাদ করা বাদ দিব না। কয়টা কয়টা কিন্তু খড়ি টেনে দিয়েছে। এটা আমার ডাকের মধ্যে সবচেয়ে বেশি লাগে এটা। আর এই যে 2 নম্বর করে এই কবুতর দুইটা মনে করেন যে প্রচুর ডাকে। আর বর্তমানে এখানকার আমরা যে কবুতর লালন পালন করতেছি সবগুলো কবুতরই ভালো আছে। তার মধ্যে একটা হালকা অসুস্থ বোঝা যায়, সেটা হলো এই যে গিয়া চিল্লি খাবারের অভাবে কিন্তু দেখা যায় যে শরীর অসুস্থ হয়ে পড়ে। তো ওইটা মনে করেন যে যখন খাবার দেই ওই সময় বাইরে দিতে চায় না। এই যে কিছুক্ষণ আগে শিবন ঘর থেকে কিন্তু কবুতরটা বাইরে দিল, বাইরে দেওয়ার পরে কিন্তু মনে করেন যে একটু মোটামুটি আছে আর কি। এটা আমার এই যে দক্ষিণ পাশে যে খড়গুলো আছে ওই খড়ের মধ্যে একটা পারে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আমি এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখাতে পারি। আর আমি চেষ্টা করবো এরকম ভিডিও প্রতিদিন দেখানোর জন্য। আপনারা যাতে ভিডিওগুলো মিস না করেন সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি। এটার পানি গেছে এই যে লেবু গাছের, এই যে দেখেন লেবু গাছের উপর বয়ে আইছে। তো আমরা আজকে এই ছেড়ে দিচ্ছি এটা। এটা ছাড়ার উদ্দেশ্যে যে খড়টা ভালো মতো ছিল, কারণ পায়রা যাতায়াত করলে পাখা বাইন্ধে দিয়েছি সহজে কিন্তু কিছু হবো না। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকার চেষ্টা করবেন আর এইরকম আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর একটা চেষ্টা করবেন যে সপ্তাহে সপ্তাহে লবণ খাওয়ানোর চেষ্টা করবেন। লবণ খাইলে কিন্তু শরীরে যে পানির ঘাটতিটা থাকে কবুতরে এটা থেকে কিন্তু রক্ষা পায়। এতে এটা দিলে সবসময় ঠোকরা লাগে থাকে।
তো ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন।